1700-এর বেশি অস্ত্র নির্মাতা সংস্থা নিয়ে এই প্রতিরক্ষা প্রদর্শনী তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে অংশ নিয়েছে 120টিরও বেশি দেশের 260টি কোম্পানি। এই প্রদর্শনীতে তুরস্ক 50টিরও বেশি নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন, সামরিক যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে। এরদোয়ান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গোলার সহ শীর্ষ সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে নতুন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM উন্মোচন করেছে তুরস্ক। এটি এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। ফলে এটি ইউরোপের বড় অংশ, এশিয়ার বিস্তীর্ণ এলাকা, এমনকি আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারবে, যা আঙ্কারার প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইলদিরাম হাম নামের এই ক্ষেপণাস্ত্রকে হুমকি মনে করছে ইসরায়েলও। দেশটির অনেকে মনে করেন ইরান পরিস্থিতির মধ্যে এই পদক্ষেপটি শুধু প্রদর্শন নয়, বরং ইসরায়েলকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক বার্তা। এটি তুরস্কের সক্ষমতার দিক থেকে সত্যিই উল্লেখযোগ্য অগ্রগতি। বলতে হবে, এই পুরো ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়টি তারাও শিখেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যা করছে তা থেকে। তারা দেখছে ইসরায়েলকে প্রতিরোধ করার ইরানের ক্ষমতা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাই তুরস্ক এই শিল্প গড়ে তুলেছে, উৎপাদনের গতি বাড়াচ্ছে। এরদোয়ান এটাকে এমন কিছু হিসেবে দেখছেন যা তুরস্ককে আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করবে। গত কয়েক বছরে তুরস্ক 2000 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই সক্ষমতা ছিল তুলনামূলকভাবে সীমিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পকে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছে আঙ্কারা। 300 to 1,000 kilometers. মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।